আপনারা জানেন, সবাই জানেন যে আমরা গত 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে থেকে গিয়েছি এবং এই শাসন ব্যবস্থাটা আমাদের কিভাবে মানে শেষ করতে হয়েছে এটা আপনারা সবাই জানেন। একটা গুম খুন এবং অন্যায় অবিচারের একটা প্রথা গত 16 বছর ধরে চলে আসছিল। তো সেই 16 বছরের অবসান ঘটিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল ধরনের মানুষজন। এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রায় 1.5 লক্ষ মানুষ এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তারা অনেকেই হাত নাই পা নাই হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তো এই মানুষগুলোর একটা স্বীকৃতি প্রয়োজন। এবং এই যে লড়াইয়ে যারা ছিলেন, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা মনে করি আমাদের একটা স্বীকৃতি প্রয়োজন এবং এই স্বীকৃতি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা ঘোষণা করবে, এটা আমরা মনে করি। আর এই স্বীকৃতির মাধ্যমে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আরও যে ফ্যাসিবাদী যে সংবিধানটা আছে, আমাদের যে ফ্যাসিস্ট তৈরির একটা সংবিধান আছে, এটাকে আমরা মানে অবৈধ ঘোষণা করতে চাই এবং এটাকে বাদ দিয়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন করে সংবিধান ঘোষণা করতে হবে, এটা আমাদের দাবি। আজকে আমরা আপনারা জানেন যে সরকার অলরেডি সম্মত হয়েছে এবং এটা আমাদের একটা বড় পাওয়া বা অর্জন বলতে পারেন যে সরকার আমাদের সাথে সম্মত হয়েছেন যে তারা জুলাইয়ের যে প্রেরণা, এই প্রেরণা অনুযায়ী আমাদেরকে একটা প্রোক্লেমেশন দিয়ে দিবেন। হ্যাঁ, সো এই প্রোক্লেমেশনের যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং 15 তারিখের মধ্যে আমরা যাতে প্রোক্লেমেশনটা পাই, এটার দাবিতে এবং জনগণের কথা শুনতে আমরা আজকে রাস্তায় এসেছি। আমরা আজকে জনগণের কথা শুনবো, তারা কি মনে করে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে তাদের কি চিন্তাভাবনা। তারা প্রত্যেক জনগণ, আমরা সহ প্রত্যেক জনগণই তো ছিল এখানে, তাদেরও তো সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া পাওয়া আছে। তারা কি চাচ্ছে এটা আমরা দাঁড়ে দাঁড়ে গিয়ে শুনবো এবং ঘোষণাপত্রের ব্যাপারে তাদের কি মতামত সেটাও আমরা জানবো। আচ্ছা, আমি অর্ণব মুবিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব। আজকের প্রোগ্রামের যে বিষয়টা হচ্ছে কি, আসলে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানো। আপনারা সবাই জানেন যে আমরা আন্দোলন থেকে শুরু করে আন্দোলন পরবর্তী সময়ে আমরা কিন্তু রাজপথে ছিলাম, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থেকে কাজ করেছি। এখন অন্তর্বর্তীকালীন যখন এই সরকার যখন আসে, এখন আমরা সাধারণ মানুষের কাছে যেতে যাচ্ছি যে আসলে মানুষের কি চাওয়া, মানুষ আসলে কেমন ভোটাধিকার হবে এবং মানুষের এই যে আমাদের যে প্রোক্লেমেশন যে বিষয়টা আছে এবং আমরা আসলে মানুষের অধিকারটা কিভাবে বাস্তবায়ন করতে পারবো বা আমাদের কি ভুল ত্রুটিগুলো আছে এগুলো মানুষ কিভাবে দেখতেছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে এবং আমরা এই বিষয়গুলোর জন্যই মানুষের দ্বারে যাচ্ছি। এবং সামনে যে নির্বাচনটা হবে এবং এই যে আগামী যে নির্বাচনে যেন আমরা একটা নতুন দলের মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশে মানুষের ভোটাধিকার থেকে শুরু করে মানুষের যে মানবিক অধিকারগুলো আছে এগুলো যেন মানুষের সুষ্ঠুভাবে পেতে পারে, সেই জন্যই আজকে মানুষের কাছে আমরা যেতে যাচ্ছি। আমরা কিন্তু আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে, কারণ সংবিধানের ম্যান্ডেট কিন্তু জনগণের হাতে। তারা জানাবে যে কে সংবিধান কারা তৈরি করবে। হ্যাঁ, আমরা গণপরিষদ নির্বাচন দিব, সংস্কার, গণপরিষদ নির্বাচন, তারপরে নির্বাচন হবে, এটা হচ্ছে আমাদের কথা।